দ্বীনের উপরে চলা এত কঠিন হবে যে শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার দ্বীন বাঁচানোর জন্য একটা ছাগল, যে শুধু দুধ দেয়, দুধওয়ালা একটা ছাগল বকরি নিয়ে কোনো জঙ্গলের উপরে একাকী চলে যাবে, শুধু দুধ দহন করে খাবে জীবন বাঁচানোর জন্য, আর জঙ্গলের উপরে চলে গিয়ে নিজের ঈমান বাঁচানোর জন্য ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান, বুখারীর হাদিস। চলে যাবে। লোকালয়ে টিকে থাকা এত কঠিন হয়ে যাবে ঈমানের। বুঝছে? 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চার মোবাইল টিপা দেখলে পাগল হয়ে যাওয়ার দোষ। এবার কিভাবে টিপতে আছে? আহা, কে তার মা, কে তার বাবা? এত বড় নাফরমানিতে তারে অভ্যস্ত করাইল। জিনে আইসা অভ্যস্ত করাইছে। অপদার্থ মা বাপ, অপদার্থ মা বাপ আহলাদের নামে, আবেগ দেখানোর নামে, সোহাগ করার নামে আপন সন্তানকে বরবাদ করে, আপন সন্তানকে বরবাদ করে। 16 বছরের তাগড়া ছেলে প্রতিদিন আপন ঘরেই ঘুমায়, খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে। আর এই অপদার্থ মা বাপ নামের এই অথর্ব দুইটা ওদের চোখের সামনে এই নাফরমান প্রতিদিন 8টা-9টা বাজে ঘুম থেকে উঠে, আর ওরা ওরেই নাস্তা খাওয়ায়, ওর জন্যই বিল্ডিং করতেছে, ওর জন্যই জমি কিনতেছে, ওর জন্যই মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতেছে। এই অপদার্থের জন্য যে সারা রাত হয় মোবাইলে নারীর ছবি দেখছে, উলঙ্গ দৃশ্য দেখছে, এখন ঘুমায় আছে জানোয়ারের মতো, উঠবে 9টা কিংবা 10টা বাজে। আর এই অপদার্থের জন্য ওইতে বেড়া আজকে 12 বছর বিদেশ করে এতের গাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, একটা রিয়ালের জন্য বেচারা কঠোর রোদ্রে আরবের মরুভূমিতে, আরবের গরমে একটা টাকা কষ্ট করে কামাই রোজগার এই হাইওয়ানের জন্য। হ্যাঁ, এটা বুঝাপড়া করা উচিত, এটা বুঝাপড়া করা উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় একটা পাহাড়ের একটু উঁচা জায়গায়, টিলা, ওখানে উঠে, মানে এরকম জায়গাতে উঠছেন যে এখন মদিনার সব ঘরবাড়ি দেখা যায়। কুমিল্লা শহরে এই যে যেটারে কুমিল্লা টাওয়ার বলে, এখন কুমিল্লা মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, এইটা প্রথম কুমিল্লা একটা সালাউদ্দিন হোটেল আছে, নাম করা হোটেল, পুরাতন ঐতিহ্যবাহী হোটেল। এই হোটেলের পাশে একটা 6 তলা বিল্ডিং হয়েছিল নতুন। আমরা এই সময় প্রাইমারি স্কুলে 3তে বা 4-এ পড়ি শহরে। এই সময় এই 6 তলা বিল্ডিংটার মধ্যে এই হসপিটালটা চালু হয়েছিল। তো প্রথম এই কুমিল্লায় 6 তলা বিল্ডিং খোলাফাইন আইসা কইতো 6 তলা বিল্ডিং এর ছাদে উঠলে সারা কুমিল্লা দেখা যায়। তা আমরা বিকালবেলা আসরের পরে ঠাকুরপাড়া থেকে হাইটা এই বিল্ডিং এর সিঁড়ির মুখে দাঁড়ায় থাকতাম, আর শুধু এই দারোয়ানডারে পাহারা দিতাম। যদি একটু সাইডে যাইতো একটা দৌড় দিয়া ছাদে উঠতে লাইতাম, মানে ওই দেখার জন্য যে সারা কুমিল্লা দেখা যায়। মানে এটা পরের দিন স্কুলে গল্প করতাম যে কালকে দেখছি ওই ছাদে উঠছি, 6 তলার ছাদে উঠছি, মানে এটা একটা জীবনের অনেক বড় ক্রেডিট মনে করতাম, যে বিরাট সফলতা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উঁচু জায়গায় উঠে মদিনার সব ঘরবাড়ি দেখা যাইতেছে, সাথে সাহাবারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আরাল ফিতান খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কাত। বলতেছে সাহাবারা, আমি তোমাদের প্রত্যেকের ঘরের কোনায় কোনায়, ঘরের চালে চালে, ঘরের ছাউনিতে দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটার মতো ফিতনা হচ্ছে।
কামাওয়াকিল কাতর, বৃষ্টির ফোঁটার মতো। বলেন বৃষ্টির ফোঁটা কিভাবে পড়ে? প্রথম ফোঁটা পড়ার 5 মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, এর 5 মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, এভাবেই তো না? কেমনে তাই? অনবরত, অনবরত কিনা? অনবরত বৃষ্টির ফোঁটা। বৃষ্টির ফোঁটা আলাদা করার সুযোগ নেই। আমি কেমনে আলাদা করবেন? মানে প্রতি ফোঁটা আলাদা করার পারবেন? এটা এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনা আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলোর ফাঁকে ফাঁকে পড়ছে। বলে এই জন্য বাপ, আমি যে কথার থেকে শুরু করছি, ছেলেরা কম করো, এটা বলতে চাইছিলাম যে আলাদা শোনো তোমার জন্য। কারণ হতে পারে শেষ তোমার সাথে আর কেউ নেই, আল্লাহর পথে চলার জন্য আর কেউ নেই, দ্বীনের পথে চলার জন্য হতে পারে আর কেউ নেই, কিন্তু সেদিনও তোমাকে একা হলেও আল্লাহ দ্বীনের উপরে থাকতে হবে। অতএব আমি আমার প্রয়োজনে, আমার জন্যে, আমার ঈমান, আমার আমল আখিরাতের জন্যে আমার আল্লাহর কথা শোনা দরকার, বোঝা দরকার, শেখা দরকার, শেখা দরকার। একজন মুসলমানও সে তার স্ত্রী, সন্তান, নিজের পরিবারকে আল্লাহর দ্বীন থেকে বঞ্চিত করা মানে, কোরআন থেকে বঞ্চিত করা মানে, খোদার কসম এই বাবা মা বাস্তবিক অর্থে তার পরিবারের জন্য কিছুই দিয়ে দেয় না। এই দুনিয়া যদি 1 কোটি বারও কেউ দিয়ে যায়, অথচ আল্লাহকে চিনায় নাই, আখিরাতকে চিনায় নাই, আল্লাহর কোরআন ধরতে দেয় নাই, রাসূলের সুন্নাহ চিনে না, বাকি দুনিয়া যদি 1000 বারও দিয়ে যায়, আল্লাহর কসম কিছুই দেয়। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं भी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन। যখন আল্লাহ আমার নয় তো কিছুই আমার নয়, जो तू मेरा तो सब मेरा। বুজুর্গানে দ্বীন বলে যে, আয় মাওলা, যখন তুমি আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার বাগদাদের বাদশাকে বলছিলেন, বাদশাহ তুমি আমারে সম্পদের লোভ দেখাইও না, তুমি আমারে মালের লোভ দেখাইও না, তোমার কাছে তো আছে মাল, আর আমার এই কলিজার ভিতরে আছে রব্বুল মাল। এই মালের যিনি রব, মালিক, আমি তো তাকে নিয়ে রাখি, আমার দিলে তো সে আছে। তুমি তো দুনিয়া নিছো, আমি তো রব্বুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের যিনি রব সে তো আমার কলিজায়। আমি তোমার চাইতে বড় ধনী, আমি তো তোমার চাইতে বড় ধনী। হ্যাঁ, এজন্য আল্লাহকে নিয়ে থাকা, আখিরাতকে নিয়ে থাকা, এটা এক মানুষের জীবনের মূল পরিচয়। ওই মানুষ মূলত যে আখিরাত চেনে, যে সেজদা চেনে, যে গোলামি ছিল, যে তার মালিক চেনে, মালিকের সাথে যার সম্পর্ক নাই তো সে মানুষ, ওই জানোয়ার। রবের সাথে যার সম্পর্ক নাই ওই জানোয়ার, ও চতুষ্পদ জন্তু, ও গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাইওয়ান। এজন্য কিতাবের মধ্যে আছে পৃথিবীর সমস্ত কাফের শুকরের চাইতে নিকৃষ্ট। এটা কিতাবের কথা। প্রত্যেক কাফের, পরে কে কি বলবো সেটা পরের খবর, এটাই সত্যি। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাজাসুন, নাপাক। পাউডারের বালতির মধ্যেও যদি সুবায়, তারে যদি ফেয়ার এন্ড লাভলির বালতিতেও কি করে সুবায়, তারে যদি লাক্স সাবানের বালতির মধ্যেও যদি কি করে তারে সুবানি দেয়, তারপরও সে কি নাপাক। আল্লাহ বলছে
ইন্নামাল মুশরিকুনা নাজাস। অতএব ওই নাপাকের অনুসরণকারী ওই পাক হবে কেন? মুসলমানের সন্তান তোমাদের যাদের চুল ওই বেঈমানের মতো, তুমি নাপাক না তো পাক হয়ে যাবে? অপদার্থ কাপুরুষ বেটা। ইহুদির চুল পছন্দ করলি, তোর ভিতরে কোন মুসলমানের কি আছে বেটা? এক নাস্তিক, এক মুরতাদ, এক জন্ম নাই, বংশ নাই, পরিচয় নাই। এই যতগুলো চুল ডানে বামে সামনে, এই বাহারি যে চুল, এগুলো ফ্যাশনেবল এই চুল, এগুলার যতজনের অনুসরণ করে একটারও কোনো জন্ম বংশ নাই। আমি চ্যালেঞ্জ করি, একদম এখন চ্যালেঞ্জ করি, একটারও কোনো বংশের কোনো পরিচয়, ওদের জন্মের কোনো ঠিকানা নাই। তাহলে বেটা জারদ যদি কোনো মানুষ হয়, কোন মানুষ যদি অবৈধ সন্তান হয়, তার আখলাক গ্রহণ করার দ্বারা, তার চাল চলন বেশভূষা গ্রহণ করার দ্বারা তুই নাফরমানের ভিতরে কি আসবে? জুনায়েদ বাগদাদির মেজাজ আসবে নাকি? বাইজিদ বোস্তামির মেজাজ আসবে? বুঝো না? বুঝো না? এটা বুঝা উচিত। মানুষের জীবনে গায়রত অনেক বড় সম্পদ, আত্মসম্মান, প্রেস্টিজ, কনসার্ন, আত্মমর্যাদা। আমরা কিতাবে পড়ছি বাঘ, বাঘ আছেন একটা প্রাণী, এই বাঘ শিকার না করা পর্যন্ত খায় না। ফেলে রাখা উচ্ছিষ্ট, অন্য কোনো কারো ফেলে রাখা গোশত ও বাঘ খায়। জঙ্গলের বাঘ যতক্ষণ নিজে শিকার না করে, প্রয়োজনে সে ক্ষুধার্ত অবস্থায় লম্বা সময় পার করবে, কিন্তু সে খাবে না। কিন্তু কুত্তার স্বভাব, যে কোনো উচ্ছিষ্ট যেখানে যা পায় সবটাতে মুখ দেয়, নাক লাগে। এটা কুকুরের খাস। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, মনের ইচ্ছা মতো যখন যা ভাল লাগে তাই যে করে, তার আখলাক, খোদার কসম কোরআনে আছে, ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি? তার উদাহরণ কুকুরের।